সুনানে আন-নাসাই দ্বিতীয় খণ্ড তালাক প্রসঙ্গে পর্ব নম্বর ২৭। ইদ্দতের সুষ্ঠু হিসাব লক্ষ্য মহিমান আল্লাহর নির্দেশিত তালাক প্রসঙ্গে কোরআনের কিছু আয়াত। হাদিস নম্বর ৩৩89। ওবায়দুল্লাহ ইবনে সাঈদ আল শারখাশী রহমতুল্লাহ আলাইহি হইতে বর্ণিত, আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু হইতে বর্ণনা করেন, তিনি বলেন, তার স্ত্রীকে তালাক দিলেন। তার স্ত্রী তখন ছিল ঋতুবর্তী। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিকটে এর সমাধান চাইলেন। তিনি বলেন, আব্দুল্লাহ তার স্ত্রীকে ঋতুবর্তী অবস্থায় তালাক দিয়েছে। তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আব্দুল্লাহকে বলে দাও সে যেন তাকে ফিরিয়ে নেয়, রজআ করে এবং হায়েজ থেকে পবিত্র না হওয়া পর্যন্ত তাকে দূরে রাখে, সহবসবাস না করে। এরপর সে আবার ঋতুবর্তী হয়ে যখন পবিত্র হইবে তখন সে যদি ইচ্ছে করে তাকে তার সাথে সহবসবাস করার পূর্বে তালাক দেবে, আর যদি ইচ্ছে করে তাহলে সে রেখে দেবে। এটাই তার ইদ্দাত। সে অনুযায়ী স্ত্রীদের তালাকের ব্যাপারে মহান আল্লাহ তাআলা তাই আদেশ করেছেন। এই হাদিসটি সহিহ বুখারীতে 5251, সহিহ মুসলিমে প্রথম খণ্ড 1471 নম্বর রয়েছে। হাদিস নম্বর 390, নাসাই দ্বিতীয় খণ্ড। মুহাম্মদ ইবনে সালামা রহমতুল্লাহ আলাই ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হইতে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগে তিনি তার স্ত্রীকে হায়েজ অবস্থায় তালাক দেন। তখন উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এই বিষয়ে প্রশ্ন করলেন, তাকে বলো সে যেন ফিরিয়ে নেয় এবং পবিত্র হওয়া পর্যন্ত তাকে দূরে রাখে। হায়েজের পাক হইলে যদি সে ইচ্ছা করে রাখবে, আর যদি ইচ্ছা না করে তাহলে সহবসবাস করার পূর্বে তালাক দিবে। এটাই ইদ্দত। এই অনুযায়ী মহান আল্লাহ তাআলা স্ত্রীদের তালাকের বিষয়ে আদেশ দিয়েছেন। হাদিস নাম্বার 391। কাসির ইবনে ওবায়দুল্লাহ রহমতুল্লাহ আলাই আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বেঁচে থাকাকালে আমি আমার স্ত্রীকে হায়েজ অবস্থায় তালাক দিলাম। উমর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকট এই ঘটনা আলোচনা করলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাগান্বিত হয়ে গেলেন। সে যেন তাকে ফিরিয়ে নেয়, তারপর এক হায়েজ হওয়া পর্যন্ত তাকে রেখে দেয়, যতক্ষণ না সে পবিত্র হয়। এরপর যদি তাকে তালাক দিতে চায় তাহলে তার পাক অবস্থায় তালাক দিবে, সহবসবাসের পূর্বে। এই তালাক হইল ইদ্দতের নিয়ম অনুযায়ী, যেমন মহিমান আল্লাহ তাআলা নাজিল করেছেন। আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমি তাকে ফিরিয়ে রাখলাম এবং রজু করলাম। আমি তাকে যে তালাক দিয়েছিলাম তাকে এক তালাক হিসেবে গণ্য করলাম। হাদিসটি সহিহ বুখারীতে 3619 নম্বরে রয়েছে এবং 5251 নম্বর রয়েছে তালাক অধ্যায়।